আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম হলো পরীক্ষা ইয়ানি পরীক্ষা। মূলত আমাদের সোসাইটিতে একটা টক্সিক কালচার আছে, যে কালচারটা হইলো যে গভর্নমেন্ট স্কুলে ওইসব প্রোভাইড করে না, যেসব স্কুল আর কি প্রাইভেট স্কুলেতে যেগুলো প্রোভাইড করে। মূলত নলেজের দিক দিয়ে সব দিক দিয়ে আমরা ভাবি যে প্রাইভেট স্কুলের স্টুডেন্টই শুধু স্টুডেন্ট। যেরকম প্রাইভেট স্কুলের ভিতরে আছে ক্যান্টনমেন্ট, নূর মোহাম্মদ, মুন্সি আব্দুর রফ, বিকারুন্নেসা নুন, তাছাড়া বিভিন্ন আর কি যেগুলো ডিমান্ড, ড্যাফোডেল, আর কি বিভিন্ন যে প্রাইভেট আর কি প্রতিষ্ঠানগুলো আছে, ওইগুলার স্টুডেন্টই লাইফে ব্রাইট ব্রাইট করে আর কি শাইন করে। আর যে আমাদের যে নর্মাল গভর্নমেন্ট স্কুলগুলো আছে, প্রতিষ্ঠান, ওইগুলোতে ওইসব প্রোভাইড করে না। ওইখান থেকে কোনো স্টুডেন্ট ভালো কিছু করতে পারে না। আমাদের সোসাইটির ভিতরে এমন এমন মানুষ আছে যারা ভাবে যে তাদের সন্তান যদি প্রাইভেটে পড়ে তাহলে লাইফে শাইন করতে পারবো, আর যদি তাদের সন্তান আর কি গভর্নমেন্টে পড়ে তাহলে তাদের বাচ্চারা আর কি লাইফে শাইন করতে পারবো না। এই টক্সিক কালচার থেকেই এই মুভিটা বানানো হয়, পরীক্ষা। মুভির মূল কাহিনীটা হলো রিস্কাওয়ালার ছেলে, সে আর কি পড়ালেখা করে একটা গভর্নমেন্ট স্কুলে। সে গভর্নমেন্ট স্কুলে পড়ে, কিন্তু তার বাবা রিক্সা চালায় প্রতিদিন যে যে ক্যারি করে যে বাচ্চাগুলা, সেগুলো হলো একটা আর কি ভালো একটা প্রাইভেট স্কুলের স্টুডেন্টগুলারই। এখন একদিন ওই প্রাইভেট স্কুলের আর কি ইয়ার শেষ হয়ে গেলে আমরা কি করি, শেষের বইগুলা ফালায় দিই, যে হ্যাঁ আমাদের এই ক্লাসে পড়া শেষ, এখন ফাইনাল পরীক্ষা দিয়েছি, বইগুলো আর কাজে লাগবো না। ঠিক সেম ওই প্রাইভেট স্কুলের বাচ্চাগুলা কি করছে, যে ওরা তো প্রচুর ধনী, ওরা ব্যাগ ব্যাগ ফালায় দিছে আর কি, পরীক্ষা শেষ গেটের সামনে ব্যাগ ফালায় দিছে, বই ফালায় দিছে। এখন কি করছে, ওই রিক্সাওয়ালা বলছে যে আমি এগুলো নিয়ে যাই আমার ছেলের জন্য, ও পড়বো। বলে আচ্ছা নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, আমরা তো ইউএসএ যাবো, এখানে যাবো ওখানে যাবো, আমরা নতুন ব্যাগ নিব, আর বইগুলা কোনো কাজের না। এখন তার ছেলের জন্য বাসায় নিয়ে যায়, তার ছেলে বলতেছে এটা তো প্রাইভেট স্কুলের, অমুক একটা স্কুলের, এগুলো তো আমাদের ক্লাসে পড়ানো হয় না আর শেখানো হয় না, যে এই বই আমাদের চলে না। বলে যে তারপর আমি পড়ে নিব। এখন ওই রিক্সাওয়ালার মাথায় ঢুকে যে আমার ছেলে যদি ওই গভর্নমেন্ট স্কুলে পড়ে তাহলে ওর লাইফে শাইন করতে পারবো না। ওর কি চাই, ওর একটা প্রাইভেট ভালো রেপুটেশন ওলা স্কুল চাই, ওই স্কুলে ওই পড়লে ও লাইফে শাইন করব। এখন কি করছে ওই রিক্সাওয়ালা আর তার ওয়াইফ মূলত ছোট ছোট ধরনের কাজ। এখন ওই ছেলেকে কোনো রকম ভাবে গভর্নমেন্ট স্কুল থেকে প্রাইভেট স্কুলে খুব আর কি ঝড় গেছে উপরে, তাও কি অ্যাডমিট করায়। কারণ ওই যে ছেলেটা আছে, ওই ছেলেটা খুব মেধাবী। তার তার ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নেওয়াতে সে প্রতিটা আনসার অ্যাকুরেটলি জবাব দেয়, হ্যাঁ ঠিক আছে কারেক্ট। তাকে নেওয়া হয় এই কারণে যে স্কুলে যদি তাকে নেওয়া হয় তাহলে সে বোর্ড এক্সামে মেরিট লিস্টে আসবো, আর এই প্রাইভেট স্কুলের নাম ভালো হইব। আমাদের সোসাইটির ভিতরে এমন এমন মানুষ আছি যারা উচ্চ বংশ, যারা নিচু বংশকে, মূলত এটা হিন্দু সমাজে বেশি হয়, তারা উচ্চ বংশ নিচু জাতের ছায়াও যাতে তাদের উপরে না পড়ে, তাই তারা নিচু জাতকে এড়ায় চলে। মূলত ছবিটার ভিতরে এমন একটা কালচার দেখানো হয় টক্সিক, যেখানে আমরা মূলত যারা আর কি হিন্দুদের ভিতরে যারা নিচু জাত আছে তাদেরকে নিচুভাবে দেখা হয়, তারা গভর্নমেন্ট স্কুলে পড়বো, কোনো রকম পড়বো, বাস শেষ। আর যারা প্রাইভেট স্কুলে পড়বো তারাই লাইফে শাইন করবো, মূলত এরকম ধারণা তাদের ভিতরে আছে। এখন ওই স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে ও স্কুলের ভিতরেও প্রথম প্রথম তো গেলে সবাই, সব টিচাররাই কি করে, নেগলেক্ট করে, নেগলেক্ট বলতে অবহেলা করে, তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে, বুলিং করে। মূলত তার তার সাথে ওইরকম হয়। কিন্তু যতই দিন যায়, মূলত 4 মাস ছিল বোর্ড এক্সামের, ওই দিন যায়, তার পারফরমেন্স ক্লাসের ভিতরে খুব ভালো হয়। মূলত ওই রিক্সাওয়ালা কি করে, এতগুলা টাকা, প্রাইভেট স্কুলে পড়তেও তো অনেক টাকা লাগে, সে এত টাকা কিভাবে ম্যানেজ করবে তার ছেলের জন্য। তার বিবি তো পার্ট টাইম যে জবটা করে 8 ঘন্টা ওভার টাইমও করে। তারপর রিক্সাওয়ালা চুরি চামারি শুরু করে। রিক্সার ভিতরে মাল রেখে গেছে একজন 75,000 টাকা, সে 20,000 টাকা বিক্রি করে দেয় চুরি করে। আর কি সে সে মূলত শেষ পর্যায়ে বোর্ড এক্সাম বাকি। এখন প্রাইভেট স্কুলগুলোতে বিভিন্নভাবে বাণিজ্য করে, বাণিজ্য বলতে তারা টিউশন বাধ্যতামূলক করে দেয়। সোসাইটিতেও দেখি যে বোর্ড এক্সামের আগে টিউশন করে দেবো বাধ্যতামূলক, কারণ টিউশন করলে তাদের ফায়দা। মূলত অফিসার সে বাসায় যায়, বাসায় যাওয়ার পরে ছেলেকে, তার রিস্কাওয়ালার ছেলেকে জিজ্ঞেস করে প্রশ্নগুলো, পড়ার ভিতরে যে প্রশ্নগুলো আছে বোর্ড এক্সামে যা আসে, সে অ্যাকুরেটলি জবাব দেয়। সে বলতেছে যে আচ্ছা তুমি পড়ালেখা করো মন দিয়া, তুমি টেনশন করো না, তোমার বাবা আছে। সে ওইখানে ওই রাত্রে আর কি প্রায় রাত্রে 2টা 3টা বাজে যায়, আর ওই ছেলেরা আর কি ওই রিস্কাওয়ালা ছেলেকে টিউশন দেয়, হ্যাঁ সুন্দরভাবে পড়ায়, কারণ তার সামনে বোর্ড এক্সাম, বোর্ড এক্সামে যাতে ভালো করতে পারে। মূলত একটা সময় স্কুলের সবাই জানতে পারে
যে রিস্কাওয়ালা চুরি করতে গিয়ে ধরা পড়ে। চুরিটা করে কেন? তার ছেলের টিউশন ফির জন্য, তার ছেলের যে পড়ার খরচ আছে, সে খরচটা দেওয়ার জন্য। এখন তারা পুরাই আরকি বইলা যায় যে এই ছেলেকে রাখা যাবে না স্কুলে, কারণ চোরের ছেলের সাথে এখানে হাই সোসাইটির যারা আছে তাদের ছেলেদেরকে পড়াতে নারাজ। মূলত তার যে বোর্ড এক্সামের যে অ্যাডমিট কার্ড ওটা বাতিল করতে চায় সবাই। কিন্তু ওই ছেলে আসে, ছেলে আইসা বলে যে, "আমার বাবা চুরি করছে, তার সাজা সে জেলখানায় দিতেছে। এখন তো আমি তো কোনো দোষ করি নাই। আমি তো পড়ালেখা চুরি করি নাই। আমি তো আমার ন্যায়ভাবে আমি পরীক্ষা দিছি। আর আপনি আমার ক্লাসের টপার। আমি যদি ভালো কিছু করি তাহলে এই স্কুলের নামও হবে। আর এখন স্কুলের জন্য কিছু করার সুযোগ আছে। আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না।" তারপরে যে প্রিন্সিপাল ম্যাম আছে বলে, "তোমার অ্যাডমিট কার্ড নিয়ে কোনো টেনশন করো না, তুমি পরীক্ষা দিবা।" সে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সে মেরিট লিস্টে আসে, টপার হয়। মূলত ইন্টারেস্টিং ফ্যাক্ট এই যে ওই অফিসার রিস্কাওয়ালাকে বলে, "তুমি এত কিছু করতেছো? আমি তো অজপাড়া গাঁয়ের থেকে গভর্নমেন্ট স্কুল থেকে পইড়া এত পর্যন্ত আসছি। তোমার ছেলে কেন পারবো না?" এখন আমাদের সোসাইটিতে আমরা ভাবি ভালো স্কুল মানে লাইফে ভালো কিছু করা, শাইন করা। আমাদের এই ধারণা থেকে বের হইতে হইব যে গভর্নমেন্ট স্কুল মানে কিছু না, আর প্রাইভেট স্কুল মানে অনেক কিছু। এটা ভাবা যাবে না। যেখানে যেখানে প্রতিভা আছে তারা আরকি বিকশিত হইবই। 12 ফেল মুভিটা আমরা যারা দেখছি, সেখানে মনোজ কি করে? মনোজ অজপাড়া গা থেকে পড়ালেখা কইরা আসে। আসার পরে সে লাইফে শাইন করে, আইএএস অফিসার হয়। এখন মূলত আরকি কারো যদি মতামত থাকে মুভি নিয়া অথবা আমাদের চারপাশে যা ঘটতাছে বর্তমান সময়ে ওইগুলা নিয়া, তাহলে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।